ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপি স্টাডি সেন্টার। আজ আমাদের বিএড কলেজে ইন্সপেকশন রয়েছে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টিউশন পড়িয়ে রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। আর এই সুযোগে তোমাদের পুরো বিএড কলেজটাকে ঘুরিয়ে দেখাবো। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আমি অনেকটা লেট হয়ে গেছি অলরেডি। ফাইনালি কলেজ পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের কলেজের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের কলেজের এন্ট্রান্স গেট। তো আজকে একটু কেমন লাগছে দেখতে, কারণ বৃষ্টি হচ্ছে, সানলাইট নেই সেজন্য। তাছাড়া এমনি অন্যদিন খুব সুন্দর লাগে দেখতে। তো চলো তাড়াতাড়ি কলেজের ভিতরে যাওয়া যাক, বৃষ্টি পড়ছে, ভিজে যাবো তখন। আর ঢুকতেই আমরা দেখতে পাবো যে এই সাইডে রয়েছে বিভিন্ন সাইকেল রাখার জায়গা। আর আমাদের কলেজে এরকম পুরো সব জায়গাতেই তোমরা দেখতে পাবে এরকম আলপনা ডিজাইন, যেটা পুরো কলেজটাকে খুব সুন্দর করে তোলে। আর শুধু আলপনা নয়, তোমরা চারিদিকে দেখতে পাবে এরকম সুন্দর সবুজে ভরা, যেটা কলেজের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে। আমার তো খুব সুন্দর লাগে। আর এরকম অনেক চারিদিকে প্রচুর টবে বসানো গাছ রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, যেটা তোমাদেরকে একটু পরে আমি সুন্দর করে দেখাবো, কারণ ক্লাসে টাইম হয়ে গেছে, স্যার চলে আসবে। বাই। চলো, অবশেষে টাইম পেলাম তোমাদের পুরো কলেজটাকে ঘুরিয়ে দেখার জন্য। কারণ ব্যাক টু ব্যাক ক্লাস হচ্ছে, কোনো টাইম পাইনি। টিফিন টাইমে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে দোতলা থেকে স্টার্ট করছি। তো দোতলায় উঠতেই তোমরা দেখতে পাবে এরকম তিনটি গেট রয়েছে, যার মধ্যে এদিকে তেমন কিছু নেই, এমনি কমন ক্লাসরুম রয়েছে। চলো এটা স্কিপ করা যাক, এদিক থেকে স্টার্ট করা যাক। তো ঢুকতেই আমরা দেখতে পাবো এখানে রয়েছে কারিকুলাম ক্লাসরুম। তো প্রথমেই তোমরা ঘরের মধ্যে ঢুকে দেখতে পাবে এরকম একটা চার্ট পোস্টার রয়েছে। বেসিক্যালি এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই ঘরটা, তবুও আমরা মাঝে মাঝে যাই এখানে। তো তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আর এখানে কিছু মডেল টাইপের কিছু রয়েছে ব্রেনের। আর সাইডে রয়েছে একটা কঙ্কাল, যেটাকে আমরা ফার্স্টে যখন উঠছিলাম এনার সাথে হ্যান্ডশেক, ছবি তোলা, সমস্ত কিছু করেছে, যার জন্য এই অবস্থা। তো চলো, এই ঘরটা তার বেশি কিছু নেই, নেক্সট ঘরে যাওয়া যাক। এটাও আর একটা সায়েন্স ল্যাবরেটরি, যেটা রুম নাম্বার 2। এখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যে এগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে পরপর থাকে। তো তোমরা দেখে নাও এগুলো কী কী রয়েছে। আমি জাস্ট কুইক একটু দেখে দিচ্ছি। তো এরপরে এই ঘরটাতে একটা মজার ঘটনা রয়েছে, যে আমার সাথে একটা ফ্রেন্ড রয়েছিল, সে আমি মনে করি সে এই ঘরটা রয়েছে, কারণ ভিতরে একটু আওয়াজ হচ্ছিল। গিয়ে দেখি কেউ নেই, একটু ভয় ভয় তো লাগছিল। তারপরে দেখি যে কেউ নেই, পুরো অন্ধকার ঘর। আওয়াজটা হচ্ছে একটা এই জিনিসটাতে আওয়াজ হচ্ছে, এনি জালনা দিয়ে হাওয়া আসছে, ওটাতে দুলে দুলে আওয়াজ করছেন। এটা হচ্ছে ম্যাথামেটিক্স রিসোর্স সেন্টার। তো এখানে সেরকম বলতে কিছু নেই, আমার শুধু এই জিনিসটাকে খুব ইউনিক লেগেছে, কারণ আমি কিছুদিন ধরে অ্যাবাকাস সম্পর্কে একটু জানছিলাম, তো খুব ভালো লাগলো। তো এখানে সিটিংস অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে। তো চলা যাক নেক্সট ঘরে। আর এই যে হচ্ছে সেই ফ্রেন্ড, যার জন্য আমি এই ঘরে ভয় পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের ঘর, যেটা আমার সব থেকে প্রিয় ঘর। এখানে বিভিন্ন হাতের কাজ রয়েছে, যারা আমাদের আগের বছরে দিদিরা করে গেছিলো। তো তোমাদের সেইগুলোর মধ্যে কিছু কিছু জিনিস দেখাবো, চলো। আর যে এই জিনিসটা খুব, যখন আমি ভর্তি হয়েছিলাম তখন খুব সুন্দর ছিল, কারণ তখন নতুন ছিল। এখন অযত্নের কারণে এগুলো কেমন হয়ে গেছে। তো পুরোটাই মাটির তৈরি ছিল এটা। আর এখানে আরও সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে, এগুলো একটু অগোছালোভাবে রাখা আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, ইউনিক। তার মধ্যে তোমাদেরকে একটা হাতের কাজ দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, পুরোটা উল দিয়ে তৈরি করেছে। এছাড়াও মাটির বিভিন্ন জিনিস রয়েছে, এই আম, তারপরে কমলা লেবু, এই যে একটা হাতি রয়েছে, খুবই সুন্দর, ভাষায় প্রকাশ, এত সুন্দর ডিটেলিংস করেছে যে কি বলবো, আমি তো মুগ্ধ। এটা একটা ছোটো বাচ্চাও ছিল, তো ওটা দেখানো হয়নি তাড়াহুড়াতে। তো তোমাদের এই মাটির হাতিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ল্যাব। তো এইগুলোতে বেশি কিছু নেই, জাস্ট নর্মাল কিছু বসার জায়গায় বইপত্র, চার্ট রয়েছে। তো তোমরা তাড়াতাড়ি দেখে নাও।
এই যে বাইরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছে উপর থেকে দেখতে। যদি সানলাইট থাকতো না তাহলে আরও সুন্দর লাগতো। বৃষ্টি হচ্ছে যার জন্য একটু ভেজা ভেজা ভাব। চলো এদিকে সমস্ত ঘরগুলো দেখানো হয়ে গেল, এবার ওদিকে যাওয়া যাক। এটা হচ্ছে জিওগ্রাফির ল্যাব, যেটা বলা যেতে পারে আমাদের ল্যাব। তো এখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, যেরকম লাইট টেস্টের ম্যাপ, আমরা যে সমস্ত প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্টগুলো লিখেছি সেগুলো এখানে জমা রাখা আছে। এছাড়া বিভিন্ন মডেলও রয়েছে, আমি তোমাদেরকে একটা মডেলও দেখিয়েছি। এই যে উপরে খুব সুন্দর এই মডেলটা। এরপর এখান থেকে স্টার্ট হচ্ছে ডিএলএডদের সেকশন। তো এদের এখানেও এদের জন্য আলাদা একটা লাইব্রেরি রয়েছে, তো ওটাই চলো তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে আরেকটা ফিল্ড, যে মোট আমাদের কলেজে দুটো ফিল্ড রয়েছে। এটা হচ্ছে ভিতর সাইডে ফিল্ড, আর যেটা তোমাদের ফার্স্টে দেখিয়েছি ওটা হচ্ছে সামনেরকার ফিল্ড। তো এই হচ্ছে ওদের লাইব্রেরি। যদিও এখন কোনো স্টুডেন্ট নেই, এখানে অন্ধকার, কারণ এখানে বেশি খুব কমই আসে তারা। কিন্তু আমাদের লাইব্রেরিটা রয়েছে নিচে, যেটাতে প্রচুর লোক থাকে, অনেক স্টুডেন্ট থাকে, ভিড়ও থাকে। তোমাদের ওটা পরে একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বসার জায়গা, যেখানে কালকে হয়েছি ব্লগের মধ্যে ব্লগ। চলো এই দিকটাও তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেল, এবার নিচে তোমাদের দেখাবো। এই যে উপর থেকে নামতেই তোমরা দেখতে পাবে আমাদের লাইব্রেরি, যেটাতে এখন প্রচুর স্টুডেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর ভিড় রয়েছে, কারণ আজকে প্রচুর স্টুডেন্ট রয়েছে। আর এরকম পুরো কলেজের মধ্যে তোমরা আলপনা দেখতে পাবে, একটু আগেই বলেছিলাম তোমাদেরকে। তো তোমরা এটাকে এনজয় করো। ও এখানে রয়েছে আমাদের একটা ঘর, যেটা খুবই সুন্দর ঘর। এখানে বিভিন্ন টিচার্স ডে পালন করা হয়, বা কোনো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে সেটা এইখানে করা। আর এছাড়া এখানে সুন্দর একটা ডেকোরেশন করা আছে, যেটা এর আগের বছর আমাদের দিদি দাদারা করে গেছিলো, যেটা খুবই সুন্দর। এই যে আমি বাইরে চলে এসেছি, এই সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গার্ডেন। তো ওখানে এখন একটু কেমন হয়ে আছে, কারণ বৃষ্টি পড়ছে, যত্নের অভাব এটা। কিন্তু অন্য টাইমে এটা খুব খুব সুন্দর থাকে। এখানে আমরা প্রচুর ছবি তুলেছি আমাদের প্র্যাকটিকামের জন্য। আর এটা হচ্ছে আমাদের পুরো কলেজটার একটা ছোট্ট দেখানোর চেষ্টা করছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের কম্পিউটার ঘর। তো এখানে প্রচুর কম্পিউটার সাজিয়ে রাখা হয়েছে। এই যে ইনিও আমার সাথে সাথে পুরো কলেজের ভিডিও করছে, যার জন্য তোমরা পুরো ভিডিওতে একে দেখতে পাবে। চলো এরপর তোমাদেরকে আমাদের পুরো ক্লাসরুমটাকে সুন্দর করে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ এখানেও বিভিন্ন টবে গাছ রয়েছে। এখন চলছে আমাদের মিউজিক ক্লাস। তো এখানে আমরা সকলে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত গানটা করে তারপরে আমাদের বিভিন্ন পারফরমেন্সগুলো হবে। তো চলো দেখতে থাকো। এখানে আমাদের একটা ছোট বোন গান করছে, যেটা আমরা শুনছি। অবশ্যই তার গলাটা খুবই সুন্দর ছিল। এই যে ইনিও এখানে পেছন থেকে টুকি মেরে এখানেও ব্লগ করছেন। এই যে আমাদের ক্লাসমেট কাঞ্চন, যে একটা নাচ পারফরমেন্স করছে। খুবই সুন্দর নাচটা ছিল, যদিও তার একটু অসুবিধা হচ্ছিল কলেজ ড্রেস পরে নাচটা করতে, তবুও খুব সুন্দর এই নাচটা করেছে। তো এখানে গানটা আমি ইচ্ছাকৃতভাবে আসতে রেখেছি যাতে কপিরাইট না আসে। তবে তোমরা সকলে গেস করে বলো তো কোন গানের উপরে এই নাচটা করছে। তো এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে।
এখন আমাদের ছুটি হয়ে গেছে, তো আমরা সকলে বাড়ি যাচ্ছি। দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এরপর বাড়ি ফিরে আমি একটা কেক তৈরি করেছিলাম, যেটা খুব সুন্দর হয়েছিল, খুব স্পঞ্জি হয়েছিল আর খুব সুন্দর কালার এসেছে। তাই আর এই ভিডিওর সাথে এই ক্লিপটা না দিয়ে থাকতে পারলাম না। তো তোমরা দেখো কেমন হয়েছে, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম করা এই কেকটা, আর ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে, তাও আবার পুরো ময়দা দিয়ে তৈরি এটা। এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।